শিক্ষক অভিজিতের হত্যাকারীর গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার আরকেপুর থানা ঘেরাও করল উদয়পুর জেলা কংগ্রেস। দীর্ঘক্ষণ আন্দোলনে একটি প্রতিনিধি দল থানায় ডেপুটেশন প্রদান করে। ডেপুটেশন থেকে দাবি তুলেন, আগামী 24 ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত দোষীদের গ্রেপ্তার করা না হয় তবে আগামী দিনে বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে কংগ্রেস। উল্লেখ্য, গত বৃহস্পতিবার উদয়পুর পোল্ট্রি রোড এলাকায় অভিজিৎদের নামে গৃহশিক্ষককে মারধর করে এক ছাত্রের বাবা সহ দুর্বৃত্তরা বলে অভিযোগ। আক্রান্ত শিক্ষককে পুলিশ সেদিন রাতেই থানায় নিয়ে আসে। মারাত্মক আঘাতের পরও পুলিশ চিকিৎসার কোনো ব্যবস্থা নেয়নি। শুক্রবার আদালতে পাঠালে বিচারপতির সামনে শিক্ষক অভিজিৎ দে মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্ত বমি শুরু করে। পরবর্তী সময় গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে জিবি হাসপাতালে রেফার করা হয়। শনিবার দুপুরে এই শিক্ষকের মৃত্যু হয়। শহরে একটা সুনামধন্য শিক্ষককে সেখানে খুন করা হয়েছে। সে খুনের আসামি যারা খুন করেছেন পরিকল্পিতভাবে অভিজিৎ দেকে শিক্ষক, ওনার পরিবারের তরফ থেকে সেখানে মামলা নথিভুক্ত করা হয়েছে। আমরা আজকে খবর পেলাম যে আরকেপুর থানার পুলিশ একজন আসামিকে গ্রেপ্তার করেছে। এটা খুনের মামলা, আসামি গ্রেপ্তার করেছে পুলিশ, সেখানে রিমান্ড চাইনি। এটা কেমন কথা? পুলিশ রিমান্ড চাইনি, খবর পেলাম কোর্ট থেকে 14 দিনের জন্য সেখানে জেলে সেখানে পাঠিয়ে দিয়েছে। সেটা তো উচিত ছিল যে পুলিশ সেখানে রিমান্ড চাবে, তাকে জিজ্ঞাসাবাদ করলে নিশ্চয়ই সেখানে যারা খুনের জড়িত তার সত্যতা সেখানে বেরিয়ে আসবে। আমরা তদন্তের সেখানে একটা গভীর সেখানে ষড়যন্ত্র সেখানে দেখতে পাচ্ছি। মামলাকে সেখানে হালকা করার জন্য, খুনিকে বাঁচানোর জন্য একটা পরিকল্পনা সেখানে চলছে। আমরা সেখানে জেলা কংগ্রেস সেখানে পরিষ্কারভাবে আমরা এসেছি। আমরা জাস্ট সেখানে আজকে বিক্ষোভ দেখালাম। আমাদের ইচ্ছা ছিল বড়বাবুর সাথে সেখানে কথা বলবো, আমাদের বক্তব্য রাখবো ওনার কাছে। উনি সেখানে প্রশাসনের কাজে সেখানে থানা বাইরে আছেন, সেকেন্ড অফিসারও বাইরে আছেন। এখন যিনি চার্জে আছেন ওনাকে পরিষ্কার সেখানে আমরা বলেছি, তদন্তের কোনো গাফিলতি নয়, যারা দুষ্কৃতকারী তাদেরকে অবিলম্বে সেখানে গ্রেপ্তার করতে হবে। যদি গ্রেপ্তার করা না হয়, আজকে শুধু আমাদের এখানে বিক্ষোভ না, আমরা উদয়পুর মহকুমা সেখানে বন্ধ রাখতে সেখানে বাধ্য হব। আমরা নজর রাখছি পুলিশ কী প্রক্রিয়া সেখানে তদন্ত করছে। আমরা চাই মূল আসামিরা সেখানে গ্রেপ্তার হোক। আমাদের কাছে খবর রয়েছে মূল যে অভিযুক্ত, সে অভিযুক্ত এখনও সেখানে এলাকার মধ্যে সেখানে অবস্থান করছে।